এই জন্মদিনের সময় তোমরা কিন্তু আমাকে সবথেকে বড় গিফটটা দিয়েছো, যেটা হচ্ছে আমার 200 সাবস্ক্রাইবার করে দিয়ে আরও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো প্লিজ। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমার চুলটুলের অবস্থা দেখে বুঝতে পারছো, আমি এই ঘুম থেকে উঠেছি আর এখন বাজে হচ্ছে 10টা। হ্যাঁ, তো যাই হোক, মা আজকে আমার জন্মদিন পেরিয়ে গেছে, বাট মা আজকে আমাকে পায়েস দেবে, তো তার জন্য আমাকে চান করতে যেতে হবে। মা আমাকে বলেছে কোনো চান করার দরকার নেই শীতকালে, কিন্তু আমি একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছি। আমি উদ্যোগ নিয়েছি যে শীতকালে আমি শ্যাম্পু করবো। এখন সকাল সকাল 10টার সময় উঠে, ভোর 10টার সময় উঠে আমি এখন শ্যাম্পু করতে যাচ্ছি। তো আমি যদি এই কাজটা করে আসতে পারি তাহলে আবার ভিডিও করবো। সো গাইজ, আমি ফাইনালি পেরেছি এই শীতকালে 10টার সময় উঠে চান করতে, তাও আবার ঠান্ডা জলে করেছি আমি গাইজ। আই সোয়ার আমি ঠান্ডা জলে করেছি। সো এখন আমি ঝটপট রেডি হই। অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যারা গ্রীষ্মকালেও গিজারে চান করে, আর আমি হচ্ছি আরেক ধরনের মানুষ, শীতকালেও ঠান্ডা জলে চান করে। সো আমি এখন দাদার সিরামটা লাগিয়ে নিয়ে চুল আঁচড়াতে হবে আমাকে। ও মা প্রায় রেডি হয়ে গেছে, এরপর আমি রেডি না হলে আমাকে বকবে। সো গাইজ, আমার পায়েস খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আমরা কত ফুল গাছ লাগিয়েছি শীতকালে, দেখতে ভালো লাগছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে সব চন্দ্রমল্লিকা। এটা সাদা চন্দ্রমল্লিকা, এটা রেডিশ কিছু একটা আছে, এটা বেগুনি, আর এটা হচ্ছে মেজেন্ডা টাইপের, খুব একটা নয় মেজেন্ডা টাইপের, বাট কিছু একটা। এটা ইয়েলো। এগুলো সব গাঁদা ফুল। এখানে একটা রেড রোজ আছে, এ দেখো, আর এটা হচ্ছে একটা বাই কালার টাইপের রোজ। আর এখানে হচ্ছে রক্তগাঁদা আছে, আর এই দিকটাতে আরও কিছু গাঁদা গাছ আছে যেগুলো এখনো ভালো করে সেভাবে হয়নি। আর এই দিকে বাপি লাগিয়েছে ধনে। আর এখানে আছে হচ্ছে সাদা গোলাপ, যেগুলো কত বড় ফুটেছে দেখো। এরকম গ্রীষ্মকালেও ফুটে, বাট গ্রীষ্মকালে ছোট মতো ফুটে, এগুলো শীতকালে একটা নির্দিষ্ট উষ্ণতায় ফুটে বড় মতো, যেটা আর অন্য কোনো সিজনে ফুটে না। বেশ, ওইদিকে আরও কিছু গাঁদা আছে, দূর থেকে দেখা যাচ্ছে, বাট ওইদিকে আর যাচ্ছি না। গাছগুলো অনেক দিনের। এখানে রঙ্গন আছে, এদিকে আর একটা রঙ্গন আছে। এখানে রোদে বসে থাকবো আমি, ঠান্ডা লাগছে। এবার আমি একটু পরে খাবো, মা খাবার দিচ্ছে। তো এই গোলাপটা বাপি এনেছিল, আমি একটা ছবি তুলে নিয়েছি। গোলাপের জিপসিটা দেখতে দারুণ লাগছিল, আর আমি এখানে মাকে হেল্প করছিলাম, জলের বোতল নিচ্ছিলাম। সব ভিডিও নিতে হয় ব্লগের জন্য। সো এই ক্লিপটা দুদিন আগের, কারণ এখানে আমি দুদিন আগে কেক অর্ডার দেওয়ার জন্য কেক বাঁচছিলাম। তো আমার এই 2 টায়ার কেকটাও ভালো লাগছিল, বাট আমি সিম্পল পছন্দ করি, তাই স্কোয়ার কেকটাই আমার একটু সিম্পল লাগলো, তাই ওটাই অর্ডার দিয়েছিলাম। সো গাইজ, তোমরা জানো আমার না ধুনোর গন্ধ প্রচণ্ড ভালো লাগে। অনেকে ধুনোর গন্ধ ভালোবাসে না, কারণ প্রচণ্ড যে ধোঁয়া বেরোয় না, আর চোখগুলো খুব জ্বালা করে। বাট হ্যাঁ, ধুনোর এই ধোঁয়াটা এলে জ্বালা করে, বাট আমার এই গন্ধটা দারুণ লাগে। এটা স্মেলটা
এত সুন্দর। ধুনো সেভাবে দেওয়া হয় না, ধুনো আগে দিতাম, বাট সেভাবে এখন আর দেওয়া হয় না, কারণ প্রচণ্ড ধোঁয়া হয়। তার কারণে এই কাপ ধুনোগুলো তো এখন অনলাইনে পাওয়া যায়, এই স্ট্যান্ডটাও ক্যারি করা খুবই সুন্দর, তাই কাপ ধুনোটাই আমি পুরো রুমে দিয়ে দিই। আর এই রুমটা আমার সব থেকে ফেভারিট, এটাতেই বেশি থাকি, তাই এই রুমটাতে আমি একটু বেশি করে ছড়িয়ে দিচ্ছিলাম। দেন আমি ঢুকলাম ওই রুমে দিতে। ওই রুমটাতে এত আমি সেভাবে দিইনি যতটা আমার ওই রুমটাতে দিচ্ছিলাম, খুব অল্প দিয়েছিলাম, অল্প দিয়েই বেরিয়ে গেছি। তারপরে বাপি গেছিলো কেক আনতে। সো বাপি এবার আমার কেক নিয়ে আসছে। এই হচ্ছে আমার কেক। হচ্ছে 13 স্পার্কল। বাইরেই আছে তো তো এটা ছিল রাতের মেনু। মা রাতে বানিয়েছিল নান, আলুর দম, পনির, আর তার সাথে বানিয়েছিল হচ্ছে পোলাও। তো এখানে বাজে 9:45। আমরা কিন্তু শীতকালেও 10টাতেই খাই, বাট আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি। সো গাইজ, কালকের ব্লগটা আমি এন্ড করতে পারিনি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম সবাই মিলে। মা তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, তাই শুয়ে গেছিলাম। সো আজকে সকালে আমি এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।